নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অর্ঘ্য এবং আমার চ্যানেল লাইফ এক্সপ্লেনেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি বন্ধুরা আর একটি নতুন ভিডিওর টপিক নিয়ে। ভিডিওটি হলো ভ্রমণ বিষয়ক। আজকে এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব গাজলডোবা সম্পর্কে, জায়গাটির বিষয়বস্তু। গাজলডোবা জায়গাটি কেমন, কি রয়েছে, নানা রকম কিছু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগে আমাকে জানিও কমেন্ট বক্সে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি এখন গাজলডোবা বলে একটি জায়গা। এটি শিলিগুড়ি থেকে মোটামুটি 1 ঘন্টার ডিস্টেন্সের মতন লাগে, 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্সের মতন লাগে। তো জায়গাটি আমি তোমাদের টোটালি ঘুরে দেখাবো। খুব জনপ্রিয় একটি জায়গা এটা। তো এই জায়গাটিতে মার্কেটও বসে, হোটেল রয়েছে, ইভেন জায়গাটা একটা নদীর ধারের জায়গা। তো এখানে তিস্তা নদীর পাশে জায়গাটি অবস্থিত। এটা ক্যানেলের পাশ দিয়ে আসতে হয় জায়গাটিতে। তো আমি জায়গাটি টোটালি ঘুরে তোমাদের দেখাচ্ছি, তোমাদের জায়গাটিতে বুঝতে আরও বেটার হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, ভর্তি বাজার। বাজারে লোকজন কেনাকাটিও করছে। ভীষণ জনপ্রিয় এটা একটি জায়গা, খুব সুন্দর টাইম পাসের মতন জায়গা, ঘুরতে আসার খুব সুন্দর একটি জায়গা। প্রচুর 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 মানুষের ভিড় দেখতেও পাচ্ছ। আমি তোমাদের কিছু দোকান এখানে দেখিয়ে দিতে চাই। এই জায়গাটি এতটা জনপ্রিয় আগে ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে তত মানুষের ভিড় জায়গাটিতে আরও বেশি বাড়ছে। কারণ জায়গাটা এতটাই সুন্দর, এতটাই মানুষের মন শান্তি করে দেয়। তো তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি জায়গাটি। আমরা সমুদ্রের ধারে যেরকম স্টল দেখি, দোকান দেখি, মানে বিভিন্ন রকম মাছের ভ্যারাইটিস বা সি ফুডের ভ্যারাইটিস যেগুলো আমরা দেখি, তো সেরকমই এটা সমুদ্র নয়, বাট এটা একটা নদী, তিস্তা নদী আমাদের। তো তিস্তা নদীর ধারে সেম ওরকম ধরনেরই টাইপের স্টল তোমরা দেখতেই পাচ্ছ। নানান ধরনের মাছ আছে এখানে, টোটালি নদীর মাছ। একটা স্টলই আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। ইভেন মোমো, চাউমিন সব কিছুই পাওয়া যায়। একটার পর একটা স্টল এগুলো দেখতেই পাচ্ছি। বসারও জায়গা আছে। এই সাইডে স্টল। ইভেন বাদিকেই তোমরা আবার দেখতে পাবে যে হাটও বসে, এখানে হাট বাজার বসে। এখানে লোকাল শাকসবজি ভালো পাওয়া যায়। আমরা তো জানি বেশিরভাগই যে গ্রাম্য সাইডে টাটকা শাকসবজি বেটার পাওয়া যায়। তো চাইলে তোমরা কেনাকাটাও করতে পারো, সব রকমই সবজি আছে এখানে, ফল আছে। দেখতেই পাচ্ছ। আমি গোটা জায়গাটি তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই চেষ্টা নয়, অবশ্যই পুরো জায়গাটি আমি ঘুরে দেখাচ্ছি তোমাদের।
ইভেন এমনকি এখানে মাছও বিক্রি হয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এগুলো লোকাল মাছ। দাদা এগুলো কি লোকাল মাছ, মানে এই নদী থেকে? ও দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো লোকাল মাছ, একদম নদী থেকে ধরে এনে এখানে বিক্রি করছে। নদী পাশেই রয়েছে, একটু পরে আমি তোমাদের নদীর ভিউটাও দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনো জীবন্ত আছে, এখনো নড়ছে। তোমার দোকানে এটা হচ্ছে বন্ধুরা তিস্তা ব্যারেজ, টোটালটা লম্বা তিস্তা ব্যারেজ, আর এটা হচ্ছে তিস্তা নদী। আমি আরও সামনে থেকে তোমাদের তিস্তার নদীর ভিউটা দেবো একটু পরেই, আমি সামনে যাচ্ছি। আমি তোমাদের আগে টোটাল বাজারটার ভিউটা দিয়ে নিচ্ছি। ইভেন এখানে যেগুলো স্টল বসে বা দোকানপাট যেগুলো বসে সেগুলো আগে দেখিয়ে নিচ্ছি। দোকানপাটে কি কি পাওয়া যায় সেগুলো দেখিয়ে নিচ্ছি। অবশ্যই গাজলডোবা জায়গাটিতে অনেকেই এসছো জানি, অনেকেই এর সম্পর্কে জানো অবশ্যই, কিন্তু যারা আসোনি তারা অবশ্যই বলবো খুব শীঘ্রই জায়গাটিতে এসে ঘুরে যেতে পারো বন্ধুরা। আসলে বারবারই আসতে ইচ্ছা করবে, এটুকু বলতে পারি। বন্ধুরা আমরা এখন এখানে একটি হোটেলে ঢুকে যাচ্ছি। আমি কিছু রেড শার্টের বিষয়ে আপনাদের তথ্য জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সব রকমই খাবার দাবার এখানে রয়েছে। চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, বেগুনি দেখতে পাচ্ছেন, লঙ্কার বড়া দেখতে পাচ্ছেন, এখানে ছোট চিংড়ির একটা পকোড়া দেখতে পাচ্ছেন, একটা মাঝারি চিংড়ির সাইজ দেখতে পাচ্ছেন, ছোট মাছ, বাটা মাছ, সব রকমই ওভারঅল খাবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ইভেন ম্যাগি, নুডলস সব কিছুই পাওয়া যায়, চাউমিন, মোমো, চা সব কিছুই এখানে রয়েছে। তো আমি তোমাদের এই হোটেলের ওনার যিনি, সেই দিদির সাথে একটু কথা বলে নিচ্ছি এখানে কি কি রয়েছে। দিদি নিজে হাতেই সব কিছু করেন, দিদি এখানে সব কিছু সামলে নেন। তো দিদি নমস্কার, বলছি আপনাদের এখানে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায় বা কি কি, এত আমার বন্ধুদের আমি জানাতে। ভাত, মাছ, মাংস সবই পাওয়া যায়। আচ্ছা ফাস্টফুড থেকে শুরু করি। আচ্ছা ফাস্টফুডে পাওয়া যায় ম্যাগি, ডিম টোস্ট, বাটার টোস্ট, তারপর ওয়াই, আচ্ছা চাউমিন, মোমো, চিকেন মোমো, ভেজ মোমো, আচ্ছা তারপর চিংড়ির বড়া, আচ্ছা তারপর গলদা চিংড়ি ফ্রাই, কাঁকড়া, বেগুনি, আচ্ছা। ধনিয়া পাতা, বাগদা চিংড়ি, কুচি চিংড়ি সব পাওয়া যায়। আচ্ছা তাছাড়া ভাতের মধ্যে পাওয়া যায় মাটন ভাত, চিকেন ভাত, কাতলা, রুই, তারপর ভাতের সঙ্গে চিংড়ি গ্রেভি। আচ্ছা, তো তোমাদের এখানে থালি সিস্টেম কি হিসাবে আছে? ভেজ থালি কত? ভেজ থালি 70 টাকা। আচ্ছা, মিল সিস্টেম, ওই তো। পেট ভরা খাওয়া যায় আমরা। আচ্ছা আচ্ছা, মানে এক্সট্রা ভাতের কোনো রকম চার্জ কোনো কিছু নেই? বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ, এখানে টোটাল মিল সিস্টেম, এক্সট্রা ভাত নিলেও কোনো রকম চার্জের সিস্টেম নেই। ফিশ থালি কি আছে দিদি? ফিশ থালি তোমার হচ্ছে কাতলা, রুই 140 টাকা করে। আচ্ছা আর বরুলি দিয়ে 160 টাকা। আচ্ছা আর রুই দিয়ে, রুই কাতলা তো বললাম 140। হ্যাঁ আর মাটন দিয়ে 200 টাকা। আচ্ছা আর চিকেন দিয়ে 150 টাকা। আচ্ছা আচ্ছা আর সবজি ভাতটা 70 টাকা। আচ্ছা, বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ। তো দিদি নমস্কার, ধন্যবাদ আপনার থেকে সব কিছু শুনে ভালোও লাগলো। তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে টোটাল ডিটেলস। এখানে ভেজ থালি না, অ্যাকচুয়ালি এখানে মিল সিস্টেম রয়েছে। তো মিল সিস্টেম মানে বুঝতেই পারছো যে কোনো রকম এক্সট্রা চার্জেস লাগবে না, মানে তোমরা যতবার ইচ্ছা ভাত নিতে পারো বা মানে পেট ভর্তি খাবার নিতে পারো, যেটা চার্জেস মিলের সেই চার্জেসটা দিলেই হবে শুধু। তো তোমরা দেখতে পাচ্ছ হোটেলের ভিতরটা বিশাল বড় হোটেলই, সব ধরনের খাবারই পাওয়া যায়। আমি এবার তোমাদের
নদীর ভিউটা দিচ্ছি। নদীর সামনে যাচ্ছি আমি আস্তে আস্তে। নদীর কাছাকাছি এসে গেছি আমি প্রায়, আর একটু হাঁটলেই আমরা নদীটাকে দেখতে পারবো। আর তাছাড়া এই মুহূর্তে ঠান্ডার সময় তো নদীতে জল নেই অতটা, খুবই অল্প জল রয়েছে। প্রচুর স্টল আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রচুর স্টল রয়েছে। খাবার দাবারের স্টলের অভাব নেই, ইভেন সব কিছুই পাওয়া যায়। ফুচকা বিক্রি হচ্ছে এখানে। মানে নানা ধরনের নানা রকমের ফাস্ট ফুড, ভ্যারাইটিস অফ ফাস্ট ফুড প্রচুর রকমের রয়েছে এখানে। পেয়ারা মাখা বিক্রি হচ্ছে। এখন আমি তোমাদের একটু নদীর ভিউটা দিয়ে নিচ্ছি, সেটা তোমাদের অনেকক্ষণ থেকে বলছিলাম যে নদীর ভিউটা দেব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে নদীর ভিউ, তিস্তা নদীর ভিউ এটা। এখন নদীতে জল নেই, খুবই অল্প জল, বালু চরে পরিণত হয়েছে এই মুহূর্তে। এখানে নৌকা চলাচলও করে, এই নৌকা করে লোকজনদের নদীতে ঘোরানোও হয়, তার জন্য একটা চার্জেস লাগে। ইভেন এই নদী থেকেই মাছ ধরে এখানকার লোক, এবং মাছ ধরে সেটা বিক্রিও করা হয়। একটু আগে তোমাদের যেটা দেখালাম, একদম লোকাল মাছ এবং টাটকা মাছ সাথে সাথে ধরে সাথে সাথে বিক্রি করেন এনারা। তো বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ, টেক কেয়ার, সুস্থ থেকো, ভালো থেকো। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার আমি অবশ্যই চেষ্টা করব। আর আমার নতুন ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার অবশ্যই দরকার। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, খুদা হাফিজ, সত শ্রী আকাল, টেক কেয়ার বন্ধুরা।